মানেই আনন্দ, উৎসব মানেই মানুষের অন্তরের আবেগ। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের, বিশেষ করে শৈব সম্প্রদায়ের কাছে একটি অন্তরের বিশেষ আবেগ। প্রতি বছর এই উপলক্ষে গোটা বিশ্বের অন্যান্য স্থানের মতো নদিয়া জেলার বেতায় শিব মন্দিরে মহাশিবরাত্রি উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। এই উপলক্ষে এখানে অগণিত ভক্তবৃন্দ শিবের মাথায় জল ঢালেন, অঞ্জলি প্রদান, পূজা প্রদান করেন এবং আনুষঙ্গিক নিয়মকানুন পালন করেন। এখানে এই উপলক্ষে একটি গ্রামীণ মেলাও আয়োজিত হয়। আমরা এখন সেই শিব মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আমরা এই মন্দিরের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের কাছ থেকে এই মন্দিরের ইতিহাস এবং মন্দির এবং এই পূজা সম্পর্কে কিছু জেনে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? এই যে মন্দিরটা কত বছর ধরে এখানে চলছে? প্রায় 48 ইয়ার। আচ্ছা, এই মন্দিরের যে প্রথম দিককার সদস্যবৃন্দ, তাদের নামগুলো যদি একটু বলেন। নম্বর করে বাসেট, নিখিল বিশ্বাস, আর আমরা অনেকজন আছি এখানে। হ্যাঁ, অনেক পুরো লোক আছে আর নতুন নতুন এসছে। হ্যাঁ, সুনীতা আছে, দীপাঙ্কর আছে, নিট্টু আছে, বিভাস আছে, অনেকজন আছি এখানে। আমরা তাপসদা আছেন, অসংখ্য লোক আছেন, আমাদের নতুন লোক আছেন যে এখানে প্রতি বছর মানে সাহায্য করে, পুজো করে, সবাই দেখে, মেলা দেখে, সব মিলেমিশে কাজ করি আমরা। এই মন্দিরের ভূমি দান করেছিলেন কে? এই মন্দিরের ভূমি দান করেছেন সেই লোকটা আছেন আপনার করিমপুরে, মিস্টার আগরওয়াল আছেন, উনি দিয়েছি দান করেছিলেন। তারপরে আমার দাদাশু এই মন্দিরটা নির্মাণ করলো, তারপরে পুজোটা চলছে, এখন চলছে। এখনকার পুজো কমিটির সভাপতি এবং সম্পাদকের নাম প্রামাণিক আছে, আমরাও সব আছি। সবাই মিলে এই অনুষ্ঠানটা চলছে এবং দীর্ঘদিন ধরে চলছে। অনেক অনেক ধন্যবাদ। সভাপতি নিখিল বিশ্বাস। আর সম্পাদক হচ্ছে আপনার বুদ্ধদেব প্রামাণিক। অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা? বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ। দীপঙ্কর মণ্ডল। আপনি বেতায়ের বাড়ি এবং আপনি এই মন্দিরের সঙ্গে প্রথম থেকেই যুক্ত আছেন? প্রথম থেকে, যখন থেকে মন্দির স্থাপিত হয়েছে মন্দিরের সঙ্গে যুক্ত আছে এবং লায়ন্স ক্লাবের প্রচুর ছেলেগুলো এখানে একসময় মন্দিরে এখানে জলবাতি যেত। তারপরে পারিপার্শ্বিক চাপ ছিল, এখানে অত্যাচার ছিল। তারপরে যখন জলবাতি যেত তারপরে এখানে মাটি তোলা হয়, তারপরে করা হয়, তখন ছাদ হয়নি, পরে যখন করা হয়। তারপরে টিউবওয়েলের যে নিচে ছাদ টান করা, সেগুলো এই মেলার থেকে হয়েছে। এক সময় মন্দিরটা খুবই অত্যাচার হয়েছে, হয়েছে যারা অত্যাচার করেছে তারা অকাল মৃত্যু হয়ে গেছে তাদের। মানে এই মন্দিরটাকে বর্তমান পরিস্থিতিতে নিয়ে আসতে আপনাদেরকে অনেক সংগ্রাম করতে হয়। সংগ্রাম এবং দেখা যাচ্ছে যে কিন্তু মন্দিরের কার্যক্রম ধীরে ধীরে এগিয়ে চলেছে, কিন্তু পিছিয়ে যায়। এক সময় আমরা মন্দিরে থাকতাম, এখানে শুয়েই থাকতাম, আমি থাকতাম, সঞ্জিত মণ্ডল থাকতো, তার আগে ইয়েও ছিল, নিখিল বিশ্বাস ছিল, নেট্টো ছিল, অতুল চৌধুরী ছিল, অনেক ছেলে এখানে শুয়েও না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটু বলবেন? তাপস কুমার বিশ্বাস। আপনি এই মন্দিরের সদস্য? হ্যাঁ, মন্দিরের সদস্য এবং আমি গত বছর পর্যন্ত প্রায় 2 বছর থেকে বিভিন্ন কাজের চাকা করতে পারিনি। এই বেতায় শিবরাত্রি পূজা হচ্ছে বেতায়ের একটা ঐতিহ্য। বেতায় এবং পার্শ্ববর্তী অঞ্চলের অগণিত ভক্তবৃন্দ এখানে জমায়েত হয় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন এত তাদের যে বাবা ভোলেনাথের প্রতি তাদের যে মনস্কামনা পূর্ণ হয় এবং সেই উপলক্ষে মানব দিতে আসে। এই আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা বোনেরা সব লাইনে দাঁড়িয়ে আছে, প্রবাসী থেকে জল নিয়ে আসছে। এইভাবে যে মানুষের একটা যে মেলবন্ধন তৈরি হয়, এটা সত্যিই অভূতপূর্ব। এটাকে অনির্বচনীয় এই ধরনের পুজো, এটা আমাদের আবেগ। আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি যে এই দিনটাই আমরা সবাই মিলিত হই। হ্যাঁ, এবং এখানে আগামীকালকে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হবে। এখানে এলাকার মানুষজন খাবে এবং আমাদের পার্শ্ববর্তী বেতায় একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানেও সে বৃদ্ধ বিদ্যাদের জন্য আমরা দাউদিদার জন্য খিচুড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। মোটামুটি এটা আমাদের একটা আবেগ
এটা আমাদের একটা মিলন মেলা। এখানে অগণিত মানুষের আনাগোনা এবং আমাদের বিশেষ করে মনোজবাবুরা, কোঠারিবাবু, ওনারা কলকাতা বা হাওড়া থেকে আসেন। বিভিন্ন ওনাদের যে মানবিক সম্প্রদায়ের লোকজন আছেন, তারা সবাই এসেছে। এই দিনটাও ওদের কাছে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে। এই যে আমরা একে অপরের সঙ্গে মিলিত হই, এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের বিষয় এবং আমরা চাই এই মেলার উত্তরোত্তর স্বীকৃতি হোক। আপনারা এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করবো প্রসাদ নিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো যে আপনারা ধর্মীয় বা আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে সমাজসেবার দিকেও নজর দিচ্ছেন, মানে পাশে বৃদ্ধাশ্রম ইত্যাদির দিকেও আপনারা নজর দিচ্ছেন। আমরা আরেকজন সদস্যকে জিজ্ঞেস করব, আপনার এই মন্দির নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে? হ্যাঁ, আপনি হিন্দি में बोलिए। ये हमारा लड़का है, हमारा नाम है गोपाल पुजारी। ये लड़का यही संभालता है, यही आता है इधर। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বলুন, ওনাকে জিজ্ঞেস করা কি আছে? এর সাথে আমরা যাতে আরও অনেক দিন মন্দিরটা আরও ভালো উন্নত করতে পারি, যাতে সমাজের কাজগুলো আমরা যাতে সুষ্ঠুভাবে করতে পারি। অনেক দিন ধরে আমরা এই মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছি এবং মন্দিরের সমস্ত কাজ তখন কিছুই ছিল না। অনেক জায়গায় থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই ঘুরে ঘুরে আমরা অনেক জায়গায় সমস্ত জিনিসগুলো নিচ্ছি এবং আমরা টাইগার্স ক্লাব পরিচালনা, আমাদের এখানে নলবাবু ছিল, নলবাবু আমাদের সমস্ত দায়িত্বগুলো এইভাবে দিয়ে গিয়েছিল যে আমি তো থাকছি নি, তোরা এইগুলো সব করবি। তখন আমাদের মনোজবাবু ছিল না, তখন আমরা সমস্ত দীপঙ্কর, তাপস, যারা সকলেই আমরা এইভাবে এই মন্দিরটাকে ধরে রেখেছিলাম বহুত দিন ধরে। হ্যাঁ, উনি তো চলে গেলেন এখান থেকে, নিখিলদা, মনোজবাবু যারা আছে আমরা সব